হ্যালো এভরিওয়ান, এটা আমার সেকেন্ড ব্লগ হবে। আজকে একটু স্পিকারের ব্যাপারটা কিছুটা সমাধান করলাম, যদিও এখনও মাইকের সাথে কানেক্টেড নেই, আর হেলমেটও চেঞ্জ করেছি। দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয়। আগের দিন অনেক কাট মার্কস এসেছিলো, অ্যাকচুয়ালি ওটা কাট ছিল না, ওটা ফোকাসটা না নিতে পারার জন্য যে সাউন্ডের যে সিস্টেমটা সেটা কাট করে দিয়েছিল। আমি তো আগের দিন জাস্ট প্রথমে বললাম ট্রায়ালে, প্রথম যখন হেলমেটের সাথে কানেক্ট করেছি যেগুলো ভুল ত্রুটি ছিল সেগুলোকে সংশোধন করলাম করে আজকে সেকেন্ড ডে আজকে বেরিয়েছি। চেষ্টা করব উইকলি একটা থেকে দুটো অলরেডি, কারণ যেহেতু সত্যি কথা বলতে কি, আমি তো বারবারই বললাম যে বাইকিং মানে কি, বাইকিং হোক বা তোমাদের সাথে আলাপ আলোচনাতে আমার তো কোনো সমস্যা নেই, মানে ব্রিফলি আমি ডিসকাস করব বা আমি গাড়ি চালাবো তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু ভিডিও এডিটিং, যেটাকে এক কথায় বলে আমি শিখছি, সেই কারণে আমার পক্ষে সব কিছুর সাথে সাথে একটা বা দুটোর বেশি তো এডিট করা হচ্ছে না এখন। তাও চেষ্টা করব, দেখি ধীরে ধীরে যখন জিনিসগুলো ভালো মতন মানে ভিডিও এডিটিং করা আর কি শিখে যাব, তখন আর এতটা প্রবলেম হবে না। রোদ আজকে থাকলে পরেও আজকে টেম্পারেচার অতটা গরম নেই, এখনও পর্যন্ত তো অতটা লাগছে না। দেখা যাক খানিক বাদে কী হয়। আগের দিন হসপিটালের ঠিক সামনের থেকে ওই অবধি গিয়েছিলাম, আজকে একটু টাউন দিয়ে আছি, একটু টাউনটাকে কভার করবো। তারপরে হেলমেট চেঞ্জের সাথে সাথে এর উপর নির্ভর করছে আবার ক্যামেরার সেট আপ, সামনের ককপিট ভিউ। শুধুমাত্র রোডের ভিউ থাকলে ভিডিও দেখে অতটা আনন্দ পাওয়া যাবে না। এই যে সামনের মাঠে সার্কাস চলছে দেখো, আমি তো এখনও দেখতে আসিনি, আসতে হবে একদিন দেখতে।
এটা টারজানের, আফ্রিকান টারজান সার্কাস। 3টি শো, 1টা 4টা 7টা, বালুরঘাট হাই স্কুল ময়দান। 25 তারিখ থেকে স্টার্ট। যাবো একদিন দেখতে যাবো। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন একবার গিয়েছিলাম মাথায়, তারপর তো সার্কাস আসেও না। রিসেন্ট খবর পেলাম রায়গঞ্জে এসেছিল, তো রায়গঞ্জে গিয়ে তো আর দেখা সম্ভব না। হ্যাঁ, সামনে কি হচ্ছে, এটা মিছিল নাকি? এখান দিয়ে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে না, দিক দিয়েই যেতে হবে। পিছনে আমার থাকা সম্ভব না, আমার গাড়ি গরম হয়ে যাবে। বাদিকে এমনি 400 সিসির গাড়ি, তার মধ্যে গরম, টেম্পারেচার যা চলছে, একটু ট্রাফিকের মধ্যে কোনোভাবে যানজটের মধ্যে পড়ে গেলে, নর্মালি যে গাড়ি চালাচ্ছি তাই হাঁটু আর পায়ের পাশ থেকে বোঝা যাচ্ছে, তাও তো হিট আপ প্রচুর, সেন্সিটিভিটি অনেক কমিয়ে দিয়েছে গাড়ি। মানে হিটিং যে ইস্যুটা ডমিনারের কেটিএমের থেকে কম, আর বড় সিসির গাড়ি হিট আপ হবে। হাঁটু দিয়ে আর পা দিয়ে টেম্পারেচারটা খুব ভালো মতন বোঝা যায়। আর তারপর যদি কোনোখানে যানজটের মধ্যে ফেসে যায়, বা সাথে সাথে কুলেন্ট চেম্বার থেকে কুলেন্ট টানতে শুরু করে দেবে, আর এদিকে পাখা ঘুরে যাবে। পাশে যে থাকবে, আমি কেন, আমার পাশে যদি কোনো টোটো বা কোনো লোক দাঁড়িয়ে থাকে, আশেপাশের লোক, তারাও খুব ভালো মতন বুঝতে পারবে গাড়ি দিয়ে কীরকম গরম বেরোচ্ছে। এত গরম গাড়ি।